এগিয়ে চলুন। সামনে আমাদের ভোট আছে, আপনারাও বুঝতে পারছেন। সামনে আমাদের ভোটের কর্মীদেরকে ঝাঁপিয়ে নামতে হবে। আমাদের লিডাররা আছেন, তারা আজকে যেরকম প্রস্তুতি সবাই এসেছেন আপনারা, সত্যি আমরা গর্বিত। আপনাদেরকে ব্লকে যে সম্মান আপনারা পাননি, আমরা আশা করি বিগত দিনে সেই সম্মান আপনারা পাবেন। আপনারা এগিয়ে চলুন, আমরা আপনাদের পাশে আছি। বিজেপি এবং সিপিএমের সাথে আঁতাত করে তারা চলার চেষ্টা করছে। বিজেপি এবং সিপিএমের সাথে আঁতাত করে তারা সিমলাপাল ব্লকের যে মূল সংগঠন, সেই সংগঠনকে তলানির দিকে নিয়ে চলে যাচ্ছে। কেন 15,000 ভোট কমলো? কেন 15,000 ভোট কমলো? যারা পদে আছেন তারা কেন আজ উত্তর দেবেন না যে তৃণমূল কংগ্রেসের যখন আমাদের সিট সংখ্যা 18 থেকে 28-29 হয়েছে, সেখানে সিমলাপালে কেন 20,000 থেকে 5,000-এ পরিণত হবে? এই প্রশ্ন আজ আমাদের করতে হবে। যারা তৃণমূল কংগ্রেসের পদাধিকারী আছেন তাদের কাছে এই প্রশ্ন রাখতে হবে। দুয়ারে কড়া নাড়ছে তালডাংরা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। তার আগে সিমলাপালে ফের শাসক দলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। সোমবার স্থানীয় কমিউনিটি হলে তৃণমূলের কর্মী সম্মেলনের প্রস্তুতি সভার মঞ্চ থেকে ক্ষমতাসীন গোষ্ঠীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ওই দলেরই একাংশ। উল্লেখযোগ্যভাবে এই সভায় উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ। ঘটনাচক্রে বাঁকুড়া জেলার তৃণমূলের প্রাক্তন সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্রের সহধর্মিণী মমতা সিংহ মহাপাত্র, দলের প্রাক্তন ব্লক সভাপতি সনদ দাস, সিমলাপাল পঞ্চায়েত সমিতির প্রাক্তন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ কাঞ্চন পাল এবং বর্তমান স্বাস্থ্য কর্মাধ্যক্ষ দেবাশিস গুলিমাঝি সহ বর্তমান পঞ্চায়েত সমিতির সদস্য উজ্জ্বল মল্লিক ও অন্যান্যরা। এদিন ওই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেতা উজ্জ্বল মল্লিক নাম না করে দলের সিমলাপাল ব্লক সভাপতি ফাল্গুনী সিংহবাবুকে উদ্দেশ্য করে বলেন, বিজেপি এবং সিপিএম এর সঙ্গে আঁতাত করে সংগঠনের ক্ষতি করা হচ্ছে। লোকসভা ভোটে যখন রাজ্যে দলের আসন সংখ্যা বৃদ্ধি হচ্ছে, ঠিক তখন সিমলাপালে জয়ের ব্যবধান কমছে। এর উত্তর বর্তমান দায়িত্বপ্রাপ্ত পদাধিকারীকেই দিতে হবে। একই সঙ্গে এখন পদে থাকা নেতাদের সঙ্গে মানুষের কোনো সংযোগ নেই, তারা গাড়িতেই ঘুরে বেড়ান। এছাড়াও দলের পুরনো কর্মীদের কোনো সম্মান দেওয়া হয় না বলে তিনি দাবি করেন। একই দাবি তৃণমূল নেত্রী তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মমতা সিংহ মহাপাত্রেরও। বর্তমানে যোগ্য সম্মান না পেয়ে অনেক পুরনো নেতৃত্ব বসে গেছেন বলেও তিনি দাবি করেন। এই বিষয়ে সিমলাপাল ব্লক তৃণমূল সভাপতি ফাল্গুনী সিংহবাবুর কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও দলের ব্লক সাধারণ সম্পাদক রবিদাস চক্রবর্তীর দাবি, কিছু লোক জমায়েত হয়েছিল শুনেছে, তবে দলীয়ভাবে এখন কোনো কর্মসূচি নেওয়া হয়নি। যে যাই বলুন, বিগত নির্বাচনগুলির ফলাফল ওই কথার উত্তর দিবে। তবে সিমলাপাল ব্লক এলাকায় দলের অভ্যন্তরে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। রাজ্যের বর্তমান পরিস্থিতিতে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বলে তিনি দাবি করেন। শুনুন, 98 সাল থেকে আমাদের অনেক লিডার কর্মী আছেন, তারা দলটা করে আসছেন, তৃণমূল দলটা, কিন্তু তারা বিগত 2 বছর ধরুন এটা সম্মান পায়নি। তারা আমাদের আগে যেরকম তারাই নেতৃত্ব দিতেন এবং নানা রকমের কর্মীর থেকে তাদের তুলে আনা, তাদের লিডার তৈরি করা, এই তারা ভূমিকা গ্রহণ করছেন, কিন্তু তারা কোনো সম্মান পাননি। আজকে আমাদের ধরুন এত মানুষের আজকে সমাগম উপস্থিত, আজ আমাদের সত্যি আমরা গর্বিত যে পুরনো মানুষগুলো আজকে স্বচ্ছ ভাবমূর্তির মানুষগুলো আমাদের পাশে এসেছে। যারা নেতৃত্ব দিচ্ছে তারা কি কোথাও তাদের খামতি রয়েছে বলে মনে করছেন? আমার তো মনে হয়নি। মানে এখন যারা নেতৃত্ব দিচ্ছেন তারা শুধু গাড়িতে ঘুরছেন, তারা নেতৃত্বদের সাথে কোনো দেখা করেননি, তারা শুধু নিজে প্রচার চালিয়ে যাচ্ছেন, দলের প্রচার করেননি। লোকসভা ভোটে আপনাদের ভোট কমার কারণটা কি মনে করছেন? শুনুন, আমরা বিধানসভায় 15,000 ভোটে আমরা লিড দিয়েছি আমাদের যিনি বিধায়ক ছিলেন, কিন্তু আমাদের স্থানীয় নেতৃত্ব মানে এখন যারা নেতৃত্ব দিয়েছেন তারা এখন আমাদের এই লোকসভার ভোটে 5,000 ভোটে আমরা জিতেছি আমাদের ব্লক। এর কারণ স্থানীয় নেতৃত্ব যারা এখন এই নেতৃত্বের দায়িত্বে আছেন তাদের নয়। এই সিমলাপাল ব্লকের প্রত্যন্ত গ্রামে আদি তৃণমূলেই বলুন, অর্থাৎ পুরাতন দিনে যারা জন্মলগ্ন থেকে যারা কর্মীরা আছেন তারা কেউই মর্যাদা পায়। প্রত্যেক জায়গায় সিপিএম বা বিজেপি থেকে আসা লোকজনকে প্রাধান্য দেওয়া হচ্ছে, অরিজিনাল তৃণমূলের যারা কর্মী তাদেরকে সাইডে নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। আর তার ফলস্বরূপ আজকের এই লোকসভার রেজাল্ট। আদি নব্য একটা দ্বন্দ্ব?
আদি নব্য দ্বন্দ্ব নয়, যারা পুরাতন ছিল তাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। বর্তমানে বিজেপি থেকে আসা মানুষজনকে তারা মনে করছেন যে ভালো বা তারা কর্ম করতে পারবেন, কিন্তু আসলে সেই কাজটা করতে পারছেন না। আপনি বললেন যে যারা বর্তমান দায়িত্বে আছেন তারা বিজেপি তৃণমূলের সাথে আঘাত করে সংগঠনটাকে শেষ করার চেষ্টা করছে, বিজেপি সিপিএমের সাথে। হ্যাঁ, আজকে যখন রেজাল্ট এইরকম জায়গায় হচ্ছে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে যখন বিজেপির বিরুদ্ধে বিরাট একটা রেজাল্ট হচ্ছে, তখন সিমলাপাল কেন পিছিয়ে থাকবে? আজকে যেমন জেতার জন্য তিনি গুরুত্ব নিচ্ছেন যে আমি এতগুলো এই কাজ করলাম, এই জিতলাম, তা হারার দায়িত্ব তো তাকেই নিতে হবে যিনি পদে আছেন। আপনাদের যে কর্মী সম্মেলনে দেখলাম যে ব্লক সভাপতির অনুপস্থিতি। দেখুন, আমার কাছে একটা খবর আছে কিছু মানুষ সেখানে সংগঠিত হয়েছে, তবে সেটা দলের কতটা সেটা আমি সঠিক বলতে পারবো না, কারণ দলে এই মুহূর্তে জয়েন্ট হ্যান্ড বাহিনী বলে যে সংগঠনটি ছিল সেটার কর্মকাণ্ড আমাদের এলাকায় নেই। বর্তমানে সেটা দল রেখেছে কিনা তাও আমাদের কাছে জানা নেই। এবং যারা আজকে সংগঠিত হয়েছে, যারা বলছে যে আমরা নাকি সিপিএম বা বিজেপির সাথে আতাত করে আছি, সেটা লোকসভা নির্বাচন বা গত পঞ্চায়েত নির্বাচনে মানুষ জানেন এলাকার তারা কাদের সাথে ছিলেন এবং তারা কারা যারা আজকে সংগঠিত হয়েছেন। আচ্ছা, তার দাবি হচ্ছে যে গত লোকসভা নির্বাচনে 5,000 সামথিং ভোটে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস সিমলাপাল ব্লক থেকে, যেটা 15 থেকে 20,000 ভোটে জেতা উচিত ছিল। এমনকি কর্মীরা যারা নেতৃত্ব আছে তাদের কাছ থেকে সম্মান পায় না, লাঞ্ছিত হয়, তাই মুখ ফিরে নিচ্ছে। তাদের কাছে আসলে খবর নেই যে লোকসভা নির্বাচনে, গত লোকসভা নির্বাচন এবং তার পূর্বে যে লোকসভা নির্বাচন, তার থেকে এবারে আমাদের সিমলাপাল ব্লকে ভোট বেড়েছে, তাদের কাছে খবরই নেই। এবং যারা মনে করছে যে আজকে যে এই পরিস্থিতিতে এই ধরনের প্রোগ্রাম করা, যেখানে একটা অস্থিরতা পরিস্থিতি চলছে সারা পশ্চিমবঙ্গ সহ দেশ জুড়ে, সেই পরিস্থিতিতে এই ধরনের কোনো প্রোগ্রাম খাওয়া দাওয়া রাখা আমি সঠিক ঘটে বলে মনে করি না। এবং কোনো দলের যারা ভালো চাইবেন তারা এই ধরনের কোনো ঘটনা বা এই ধরনের কোনো প্রোগ্রাম নিতে পারেন না।